দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 2025 সালে ধানমন্ডির 32 নম্বরের বাড়ির সামনে থেকে। 1975 থেকে 2025 বিগত এই 50 বছরে ধানমন্ডির এই করুণ পরিস্থিতির চিত্র জনতা আর কবে দেখেছে? আসলে এই পরিস্থিতির জন্য দায় আসলে কার? দর্শক, আজকে 2025 সালে এই ধানমন্ডির 32 পরিস্থিতি এমন করুণ পরিস্থিতি হবে কে ভেবেছিল? দর্শক, সরাসরি এই 2025 সালে আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ধানমন্ডি 32 নম্বরে এই বঙ্গবন্ধুর এই বাড়ি থেকে। আপনাকে অ্যারেস্ট করার জন্য তখন অলরেডি পুলিশকে বলে দেওয়া হয়েছিল এবং পুলিশ গেটের বাইরে ওয়েট করছে, কিন্তু পুলিশকে এই জন্যই তুলে দেওয়া যাচ্ছিল না, কারণ পুলিশ তখন বলেছিল যে সেটা যদি আমরা না আসতে পারে তাহলে তারা তাকে রিসিভ করবে না, কারণ তার দায়িত্ব নেবেন, তারপর যদি কোনো সমস্যা হয় তার দায়িত্ব তারা নেবে না। দর্শক, আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করছি 2025 সালে আজ শনিবার 2025 সালে আজকে যে ধানমন্ডি 32 নম্বর বাড়ি রয়েছে, বঙ্গবন্ধুর যে বাড়ি ছিল সেই বাড়ির পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক, সকাল থেকে আজকে আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে এখানে যে আওয়ামী লীগের যে কর্মীরা রয়েছে তারা এখানে এসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারা অনেকে আসছিল, কিন্তু পরবর্তীতে তাদেরকে এখানে যেই ছাত্র সংগঠন রয়েছে তারা এখান থেকে তাদেরকে ধাওয়া পাল্টা করে এখান থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে। তারপরও আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেই প্রবেশ মুখ রয়েছে, প্রবেশ মুখে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি আমরা আরেকটা চিত্র দেখানোর চেষ্টা করছি যে এর পাশেই রয়েছে যে একটা গাড়ি নিয়ে তারা এখানে দেশাত্মবোধক বিভিন্ন গান এখানে বাজিয়ে তুলছে। তাকে আমরা 3-4 জন মিলে আমি সিপিআর দিই, তাকে সিপিআর আসলে তার মুখ থেকে যে আওয়াজ বেরিয়েছিলাম হয়তো পা ফাটকে দিয়েছে, বসে তারপর কিছুক্ষণ পিঠের উপর বাড়ি বেড়ে থাকি, হয়তো ভাবি যে আসলে পাফটা ক্লিয়ার হয়। এর কিছুক্ষণ পর ডাক্তার আসে, ডাক্তার যখন আসে তখন আমরা বারবার রিকোয়েস্ট করতে থাকি যে ওকে আমরা হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যাবো। দর্শক, এই ঘরের সামনে আমরা যে লেখাটা দেখতে পাচ্ছি, দেশের সার্বভৌমত্ব বিরোধী ও শাস্তির বিরোধী শক্তির আতুর ঘর। এই যে পরিস্থিতি হবে, এই পরিস্থিতি একমাত্র কার বা এই দায়টা আসলে কার? কেউ কি ভেবেছিল যে 2025 সালের এই 15 আগস্টে বঙ্গবন্ধুর যে স্মৃতি রয়েছে, বঙ্গবন্ধুর যে বাসভবন রয়েছে, এরকম একটা করুণ পরিস্থিতি এখানে জন্মাবে? তখন দেখি যে তার শরীরের মধ্যে অনেক আঘাত ছিল, পরে এখানে তার কাপড় চোপড়ও দেখলাম যে ভিজা এবং পুরো শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। পরে আমি যখন নিশ্চিত হলাম যে সে মারা গেছে, আমি ছাত্রদেরকে বললাম যে সে তো বেঁচে থাকে। এ কথা বলার সাথে সাথে আমার আশেপাশে যে সমস্ত ছাত্ররা তখন ভিড় করেছিল সবাই যার জন্য বাড়ি চলে গেল। কিছুক্ষণ পরে তখন তৎকালীন একজন ছাত্র। দর্শক, 1975 থেকে 2025 বিগত এই 50 বছরে ধানমন্ডির আজকের 2025 সালে যে 15 আগস্ট, এই 15 আগস্টের চিত্র ধানমন্ডি 32 নাম্বার থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন যেই 32 নাম্বার বাড়িটি রয়েছে, এই বাড়িটি মনে হয় একটা ভূতের ঘর, ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই না। তারা নিজেরাই ট্রলির উপর উঠে নিচতলায় করিডোরের সামনে তাকে রাখে। যেমন তো আমি বিউটি অবস্থায় চলে আসেন, অবস্থাটা চলে আসেন, ওনাদের সঙ্গে দেখা বললাম দেখেন তো ওখানে উঠো। দর্শক, আপনাদের আজকে দেখানোর চেষ্টা করছি 2025 সালের 15 আগস্টে ধানমন্ডি 32 নাম্বার যে বাড়িটা রয়েছে বঙ্গবন্ধুর শেষ সমাধি, সেই সমাধির সামনে থেকে আজকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। যেখানে একজন ডাক্তার এতটুকু মেরুদণ্ড দেখাতে পারছে, সেখানে আমাদের
ডিএসএম স্যার তখন রুম থেকে বেরোয় গেছেন, স্টুডেন্টের কথা না শুনে। দর্শক, সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি বঙ্গবন্ধুর যেই ধানমন্ডির 32 নাম্বার বাড়িটি রয়েছে সেই বাড়িটির সামনে থেকে আজকে 2025 সালের 15ই আগস্ট, বিগত 50 সালের স্বাধীনতার পর বঙ্গবন্ধুর বাড়ির সামনে যে এই করুণ পরিস্থিতি হয়ে দাঁড়াবে কেউ কি ভেবেছিল? আসলে এই পরিস্থিতি একমাত্র দায় কার? দর্শক, সকাল থেকে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে বঙ্গবন্ধুর বাড়ির সামনে তার যে দলীয় নেতাকর্মীরা রয়েছে তারা সকাল থেকে এই বাড়ির সামনে এসে ফুল দিয়ে শ্রদ্ধা করার জন্য তারা এই বাড়ির সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করেছিল। পরক্ষণে যেই ছাত্ররা রয়েছে তারা ছাত্ররা এখানে বঙ্গবন্ধুর যেই নেতাকর্মীরা রয়েছে তাদেরকে এখান থেকে ধাওয়া দিয়ে এখান থেকে সরিয়ে দেয়। আর বিকেলে আমরা এখন এখানে দেখানোর চেষ্টা করছি যে এই গেটের সামনে প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী এখানে নিরাপত্তার জন্য রয়েছে এবং পাশে আরেকটি চিত্র দেখানোর চেষ্টা করছি। এখানে একটা গাড়িতে করে দেশাত্মবোধক গান বা যেই 24শে জুলাই আন্দোলনের যেই ঘটনাগুলো রয়েছে সেগুলো ডিজিটাল প্লেকার্ডের মাধ্যমে এখানে সেগুলো বাজানো হচ্ছে। পাশে আরেকটি চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই 32 নাম্বার বাড়ির সামনে সকালে যেহেতু আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা রয়েছিল তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে আসার যে খবর পেয়েছে সেই খবরের মাধ্যমে সেই খবরের পরিপ্রেক্ষিতে পুলিশের যেই দলকামান রয়েছে পুলিশের গাড়িগুলো এখানে জড়ো হয়ে এখানে অবস্থান করছে। দর্শক, এই ছিল 2025 সালে 15ই আগস্টে ধানমন্ডি 32 নাম্বার থেকে সরাসরি।